হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। ইজ দিয়া হেয়ার। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। চলো দেখতে থাকো আর থাকো আমার সাথে কি হচ্ছে। সো মিনি ব্লগটা তোমরা দেখেছো, ওখানে আমরা যে ইসকনে গেছিলাম। তো এই লং ব্লগে কিছু ডিটেলস থাকবে ইসকনে আমরা কি করেছি, কিভাবে করেছি, কি সেলিব্রেশন ছিল কি না। রেডি হতে হতে তোমাদের সাথে কিছু কথাও বলি। আমাদের অ্যাকচুয়ালি তেমন কিছুই মেইন সেলিব্রেশন বলে কিছুই ছিল না। আমার শাশুড়ি মা, মানে আমার হাজব্যান্ডের মা, উনি মানে অনেক দিন ধরেই বলছিল যে কিছু একটা প্রোগ্রাম করবে, ঘরে দিবে। তো ঘরে হয়ে উঠছিল না। তো তখন আমরা ডিসাইড করলাম যে ইসকনেই বেটার, আমরা এই সেলিব্রেশনটা ইসকনেই করি। তো যে প্রভুর সাথে যখন আমরা কথা বলেছি, একটা আমাদের নেইবার দিদির থ্রোতেই, আমাদের খুব ক্লোজ উনি, তো দিদি আমাদেরকে গাইড করে নিয়ে গেল। তো তখন প্রভুর সাথে আমরা কথা বলেছি। তখন প্রভু আমাদেরকে ফুললি প্ল্যানটা বললো, বাজেট বললো অ্যান্ড অল। তো তখন আমরা মানে বৈষ্ণব সেবা যেটা বলে সেটা আয়োজন করা হলো। তো ওখানে আমাদের কিছুই করতে দেয় না, সব ওনারাই মানে সেট সবই করে। কিছু ধরতেও লাগে না, কিছুই না, কেন কি আমরা যদি ধরি তাহলে ওনারা নিবে না সেবা। ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি, এখন মেয়েকেও রেডি করাবো। আমি রেডি হয়ে গেছি। তো এই যে এই ড্রেসটা যে দেখলে, এটা আমরা রামেশ্বরম থেকে এনেছি। ওই যে লাস্ট জানুয়ারিতে এই বছরেরই মেয়ের বার্থডের সময় যখন গেছিলাম, তখন এই ড্রেসটা নিয়েছিলাম। তো ড্রেসটা সাউথ ইন্ডিয়ান টাইপের। তো আমি ওদিন ফার্স্ট টাইমই পরাচ্ছি। আমার কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। কটন, পিওর কটনে ছিল, কেরালা কটন যেটা হয় ওখানের, কোনো সিল্ক মিক্স না। তারপরে এই পায়েলটা যে দেখেছো, এটা হলো এবার চেন্নাই থেকে নিয়েছিলাম। রিসেন্ট যে মাকে নিয়ে গেছিলাম না ট্রিটমেন্ট করতে, তখন। তো মেয়েরও একটা গেট রেডি উইথ মি আসবে ওর আইডিতে, ইনস্টাগ্রাম আইডিতে। তোমরা জানোই, ফলো করেছো আই গেস ওরা ইনস্টাগ্রাম আইডি, না করে থাকলে করে নিও। আমি লিঙ্ক উপরে দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে আমি ওর আইডির লিঙ্কটা দিয়ে দিব। আমার মেয়ের অ্যাকাউন্টটাও ফলো করে নেবে। তো ওর গেট রেডি উইথ মিটাও আসছে এই ড্রেসে। ওটা আমি এখনও হয়ে ওঠেনি কমপ্লিট এডিটিং। তারপরে আমি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। এত গরম যে আমি একদম পিওর একটা মালমাল কটনের শাড়ি পরেছি, একদম পাতলাই ছিল শাড়িটা। তথাপিও আমি আধা রাস্তা যেতে যেতেই পুরো ঘেমে গেছিলাম। যেদিন কিছু অকেশন থাকে সেদিন তো মনে হয় গরমটাও একটু এক্সট্রা লেভেলেরই থাকে, জানি না কেন, নাকি আমারই এত গরম লাগে, বাপরে বাপ। চলো তাহলে, যেতে তো হবেই যতই গরম থাক। তো আমরা এখন ইসকনে যাই, যেটা আমাদের প্রোগ্রাম আছে ওটা অ্যাটেন্ড করি। ওদিন সানডে ছিল, তো সানডেতে ইসকনে ইউথ ক্লাস হয়। প্রত্যেক সানডেতে ইউথ ক্লাস আর ইউথ ফেস্টটা হয়, যেটার জন্য হয়তো কখনো কেউ প্রোগ্রাম করলে সেটা ডোনেশন দেয়, বা হয়তো এটা বেশিরভাগ ফ্রি ক্যাম্পেনিংয়েও হয়। সো ওদিন যখন আমাদের প্রোগ্রামের জন্য গেছিলাম, তখন আমাদের রিলেটিভসই খালি ইনভাইটেড ছিল, আর ওখানে ইসকনের সব ভক্তবৃন্দ ছিল। এই যে প্রভুজিকে যে দেখছো, উনি এই ফুল অর্গানাইজটা করে, উনি জবও করে, প্লাস ওখানে প্রভু হিসাবেও মানে উনি গাইড করে সব ইউথকে, উনি নিয়েই চলে। আমার এত ভাল লেগেছে ওনার কথা, ওনার সিস্টেম বা ওনার এই আইডিয়াটা যে ইউথকে এনগেজ করা। তো তখন দুপুরবেলা ছিল দেখে এই যে পর্দাটা ফেলানো ছিল, ঠাকুর শোয়ানে ছিল। তোমরা থাকো আমার ভিডিওতে, তো ঠাকুরের দর্শনও হয়ে যাবে। এদিকে তারপরে সবাই সেবা নিতে বসলো। তো আমরা যেহেতু ওদিন অর্গানাইজ করেছিলাম, তো তখন আমরা লাস্টে বসলাম। তো সব ভক্তদেরকে আগে বলা হলো যে আপনারা আগে সেবাটা নিন, তারপরে আমরা একদম শেষে করব। তো প্রভুকেও বলেছিলাম আমাদের সাথে নিতে, কিন্তু প্রভু মানা করলো। তো তারপরে আমরা প্রভুর মুখে কিছু ঠাকুরের বাণী শুনি, খুবই ভালো লাগে শুনে, মনটা তো একদম জুড়ে যায়। শুনলে তো মনে হয় শুনতেই থাকি, কেন কি আমি আবার শোনাটাই বেশি ভালোবাসি রাদার দেন রিডিং। ছোট এরকম অনেক গ্রুপ আসে ইয়াং স্টারদের, যারা কীর্তন করে, ঢোল করতাল অনেক ইনস্ট্রুমেন্টও থাকে, আরও বিভিন্ন রকম।
এই দামোদর মাসটা, যেটা আমাদের বাংলা ক্যালেন্ডারে আমরা মলমাস বলি, খুব স্পেশালভাবে ইসকনে সেলিব্রেট করা হয়। ওরা এই মাসটাকে বিশেষ মাস হিসাবে ধরে, আরও প্লাস অনেক নিয়মকানুনও করে, আমি অতটা জানি না। তারপর আমরা এখানে সেবা টেবা নিই, প্রদীপ দেখাই, তারপরে দেখানোর পর আমরা ঘরে চলে আসি। ওই দিনটা আমাদের খুবই ভালো যায়, ইসকনে যেহেতু যায়। আর আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট দেখা হবে আরেকটা ব্লগ। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।